আমি এলাকার মানুষ, এই জমির সন্তান, এই মাটির সন্তান। আমি হয়তোবা কেউ আপনার কারো ভাই, ভাতিজা অথবা ছোট ভাই, এর চেয়ে বেশি আমার কোনো পরিচয় না। কিছুদিন আগে ইতালি গেছিলাম, হঠাৎ বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে মাটি থেকে গন্ধ আসতেছে। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয়েছে এটা আমার গ্রামের মাটির গন্ধ। কারণ এই মাটির গন্ধ পেয়েই তো আমার বড় হওয়া। আমি যখন মানিকগঞ্জের মাদ্রাসায় পড়তাম, তখন আমার বাড়ি থেকে মানিকগঞ্জ পর্যন্ত হেঁটে যেতাম, হিজল্যান্ডের চর দিয়া, হিজল্যান্ডের নদীর পাশ দিয়া, পাট ক্ষেতের ভিতর দিয়ে যাইতে গা সিমসিম করতো। আমি বাচ্চা মানুষ, ক্লাস 4-এ পড়ি। আমার আব্বা আমাকে খুবই স্নেহ করতেন। আমার ভাই বোনদের মধ্যে আমার মনে হয় আমাকেই সবচেয়ে বেশি স্নেহ করতেন, আদর করতেন। কিন্তু মাদ্রাসার ব্যাপারে একদম নো কম্প্রোমাইজ। একটা দিনের জন্য মাদ্রাসা কামাই দিতেন না, মানিকগঞ্জ যাইতে হবে। এবং আমি কানতে কানতে যাইতাম। এলাকার মুরব্বীদের বলতে শুনেছি, মজিবুর সাহেব পোলাডারে দিল শেষ করে। এই দুধের পোলা এরকম একলা একলা ছেড়ে দেয় না। বাট মাই ফাদার ওয়াজ ফার্ম। আমার বাবা ছিলেন অত্যন্ত দৃঢ় সিদ্ধান্তে, আমার বাবা ছিলেন অত্যন্ত দূরদর্শী। আমি হেঁটে যাইতাম, কষ্ট হইতো আমারও এখন ছেলে হয়েছে, ক্লাস 6-এ পড়ে। আমার ছেলের স্কুলে যাওয়ার কষ্ট দেখে আমার যেরকম কষ্ট হয়, আমার এখান থেকে মানিকগঞ্জে হেঁটে হেঁটে যেতে যে কষ্ট হইতো, সে কষ্ট দেখে আমার আব্বার কষ্ট হইতো না। কিন্তু সেই কষ্টটাকে তিনি মনে করেছেন এটা আমার সন্তানের জন্য হচ্ছে সবচেয়ে সুন্দর পথ প্রদর্শন, এটা আমার সন্তানের জন্য হচ্ছে সবচেয়ে সুন্দর দিক নির্দেশনা। তাকে যেতে হবে। হেঁটে যেতাম এখান দিয়ে, এই রাস্তা দিয়ে তো হেঁটে যেতাম। এই রাস্তা দিয়ে হেঁটে সেই বেতিলা, এখন বেতিলা মোড় থেকে মানিকগঞ্জের দিকে যেতে একটা বকুল গাছ ছিল যে মসজিদের গোড়ায়, সেদিন গিয়ে দেখছি সে বকুল গাছটা নাই, এখন তো কেটে ফেলছে না। ওই হাঁটতে হাঁটতে ওই বকুল গাছের গোড়ায় বসে, নিচে বসে একটু জিরাইতাম, একটু রেস্ট নিতাম। এরপরে আবার হেঁটে মানিকগঞ্জে যেতাম। এই রাস্তাটা তো আমার রাস্তা, এই রাস্তার মাটি তো আমার গায়ে লাগা। কত আসার খাইছি মাদ্রাসা যাওয়ার পথে। একদিন আসার খেয়ে ফিরে আসছিলাম বাড়িতে, আব্বা বলে ফিরে আসছো যে? বললাম আসার খাইছি। তো আব্বা বললেন যে আসার খায়ও লাভ নাই বাবা, আবার যাইতে হবে, নদীতে যাও, গোসল করে আসো, মানিকগঞ্জ চলে যাও। আমি এই মাটির গন্ধটা পাই, আমি এই কাদার ভিতরে হেসরায় যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। আমি এই নদীতে আমার নৌকা থেকে পয়রা যাওয়ার অভিজ্ঞতা আছে। আমার মেজো ভাই এখানে দাঁড়া বসা, এই যে আমার মেজো ভাই, নৌকাবাজ দেখতে গেছিলাম। নৌকাবাজ দেখতে গিয়ে নৌকার উপরে বসা ছিলাম, ওই অবস্থায় ঢাল দিয়ে আসতেছিলাম শিমুলা দিয়ে। আমার মনেও না, এবার মেজো ভাই বলছেন পরবর্তীতে যে উপরে একটা বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকো দিয়ে নৌকা আসতেছে, তখন তো অনেক স্রোত ছিল। এই সাঁকো দিয়ে মাথার নিচে করতে করতে আসতাম না আমরা, কি বলেন? এখনকার বাচ্চাদের এই অভিজ্ঞতা নাই। সাঁকোর নিচ দিয়ে যেতাম না আমরা, সাঁকোর মাথার নিচে করতে করতে ওই বাড়ি খাইয়ে আমিও পড়ে গেছি, আমার মেজো ভাই পড়ে গেছে। এবং ওই বাড়ি খাইয়ে পড়ে যাওয়ার পরে আমাকে নিয়ে উনি সাঁতরায় এক পর্যায়ে উঠছেন। নৌকা থেকে বাঁশের পুলের বাড়ি খাইয়ে পড়ে যাওয়ার অভিজ্ঞতা তো আমার আছে। আমি এই নদী সাঁতরায় বড় হয়েছি। নদীর ওই পারে শিমুলিয়াতে একটা জমি ছিল, নদী পার হচ্ছি, ঝড় উঠতেছে, গম কাটতে যাব। আব্বা বলতেছে আজান দাও। নদীটা তখন আরেকটু বড় ছিল। এই নদীতে ঝড়ের মধ্যে আমি আজান দিছি। এরকম দিছি না আমরা? আপনাদের অভিজ্ঞতা আছে কিনা বলেন? আছে। আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, আই ক্যানট ফরগেট ইট। আমি তো এটা ভুলতে পারি না, আমার তো ওই অভিজ্ঞতা আছে।
শেষ রাতে গম কাটতাম, যেন কুয়াশায় ভিজা থাকতে থাকতে যেন কাটা হয় নাকি। এটাই তো আমাদের এলাকার কৃষি। আমার এই অভিজ্ঞতা আছে। আমি এলাকার মানুষ, এই জমির সন্তান, এই মাটির সন্তান। আমি হয়তোবা কেউ আপনার কারো ভাই, ভাতিজা অথবা ছোট ভাই, এর চেয়ে বেশি আমার কোনো পরিচয় নাই। আই লাভ ইট, আই এনজয় মাই দিস আইডেন্টিটি। এখানে জাহিদ সাহেব বলেছেন অনেকে, আমি এর চেয়ে অনেক বেশি আনন্দিত হইতাম যদি আমাকে শুধু জাহিদ বলতো। আমরা এখন তো অফিসিয়াল ডেকোরামে কিছু সিনিয়র অফিসার হয়েছি, ফলে আমাদেরকে অফিসের লোকেরা স্যার বলে। জাহিদ বলে ডাকার লোকের সংখ্যা নাই, এটা করে দিবা। জাহিদ এদিকে আসো, এতদিন দেখি না কেন তোমারে। এই সেন্টেন্সে, এই ভাষায়, এই মহব্বতে, এই দাবিতে, এই স্নেহের ভাষা আমার আর কোথাও নাই। আমি স্নেহের ভাষাটা শুধু এখান থেকেই পেতে পারি। সারা পৃথিবীর কোথাও গেলে আমাকে কেউ বলবে না, জাহিদ কোত্থেকে আসলা, কি খবর। এই কথাটা আমাকে বলার লোক খুব কম, কারণ এখন একটু বয়স হয়েছে। কিন্তু এই স্নেহটা, এই মমতাটা, এই ভালোবাসাটা আমি আমার গ্রামের মানুষের কাছ থেকে পেতে পারি কিনা।